আলুর রসকে এইভাবে যদি চেহারায় লাগিয়ে নাও, যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক খারাপ হয়ে গেছে, সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে তোমার চেহারা, দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট দেখাতে চলেছি যেটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে। এটা ব্যবহার করতে চাইবে যদি তোমার চেহারায় কালো পরত চলে আসে, ডালনেস চলে এসেছে, প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিখার নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে কিন্তু কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি স্কিন কেয়ারের রেমেডি। একদম দুর্দান্ত এই রেমেডিটা। এই যে গরম পড়েছে, গরমে কিন্তু আমাদের সকল সমস্যা দূর হবে আজকের এই রেমেডিটা দিয়ে। এই যে গরম পড়ে গেছে, রোদ্দুরের বিশাল তাপ, আমাদের কিন্তু রোদ্দুরে বেরোতে হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের মুখে কালো দাগ হয়ে যাচ্ছে, ট্যানের দাগ হয়ে যাচ্ছে, মেছেটার দাগ পড়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত ঘরোয়া পদ্ধতি রেমেডিটা দিয়ে। আর ঘরে রয়েছে উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে দুর্দান্ত এই রেমেডিটা শেয়ার করছি। আমি যেভাবে রেমেডিটা রেডি করছি, যেভাবে ইউজ করতে বলবো, তোমরাও ঠিক সেভাবে রেডি করে ইউজ করো। দেখো তোমাদের মুখে সমস্ত কালো দাগ, মেছেদার দাগ, ট্যানের দাগ রিমুভ হয়ে যাবে। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে তৈরি করছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা আলু। আর এই আলুটা কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু আমাদের প্রত্যেক দিনের রান্নায় কিন্তু আলু কাজে লাগে, তার জন্য আলু কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। আর এই আলু দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। তা এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজে, আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে কিন্তু ছুলিনি, তোমরা চাইলে ছুলে নিতে পারো, আমি কিন্তু ছুলিনি আলুটা। তা ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, যেহেতু মাটি আর অনেক বালি লেগে থাকে আলুর গায়ে, তার জন্য আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা প্লেট নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি, এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু আলুটা পিস পিস করে কেটে মিক্সি জারের ভিতরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারো, এমনকি শিল পাটায়ও কিন্তু বেটে নিতে পারো। আর আমি কিন্তু এই যে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই আলুটা কিন্তু আমি পুরোটাই গ্রেট করে নিয়ে নেব। আর এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আলুটা কিন্তু আমি সম্পূর্ণটাই গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে থেকে চিপে রসটা কিন্তু বার করে নেব। তা দেখো এক প্লেট মতন আলু কিন্তু হয়ে গেছে আমার। এবার আমি একটা বাটি আর একটা পাতলা কাপড় নিয়েছি, এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে চিপে কিন্তু রসটা আমি বার করে নেব। আর এই আলুর রসে কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো। আলুর রসটা কিন্তু চিপে আমি নিয়ে নিলাম। এই আলুর রসটাকে এবার আমি 5 থেকে 10 মিনিট এরকমভাবে রেখে দেব। 5 থেকে 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। আমি আবার 6 থেকে 7 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই আলুর রসে কি কি গুণাবলী আছে আমাদের স্কিনের জন্যে। এই আলুর রস যদি আমরা স্কিনে লাগাই তবে আমাদের স্কিনে কালো দাগ থাকলে সেটা দূর করতে সাহায্য করে, পিগমেন্টেশন বা চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে, এটি একটি প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে, ত্বককে উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণর দাগ কমায়, বার্ন ও রোদে পোড়ার দাগ দূর করতে সাহায্য করে। আর এতে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, কোলাজেন উৎপাদন বাড়িয়ে অকালে বলিরেখা দাগ রোধ করতে সাহায্য করে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এই আলুর রস। তা দেখো আলুর রসটা কিন্তু কালো হয়ে গেছে উপর দিয়ে। এবার আমি এই আলুর রসটাকে ছেঁকে নেব। এই জলটা দেখো এই বাটিটার মধ্যে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। তা দেখো এই জলটা এই বাটিতে ঢেলে রাখলাম। আর এর নিচে দেখো সাদা রঙের কি সুন্দর একটা ক্রিমের মতন কিন্তু পড়ে গেছে। তা একদম সাদা দুধের মতন লাগছে দেখো। আর এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকার। তা দেখতেই পাচ্ছ এই সাদা রঙের এইটাই কিন্তু আমাদের আগে কাজে লাগবে। তা এটা কিন্তু আমি এখানে সরিয়ে রাখলাম এই জলটা। আর এইটা দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন এখানে রেডি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু দই।
তোমরা চাইলে কিন্তু এই দইয়ের জায়গায় কাঁচা দুধটা ইউজ করতে পারো। তা আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। আর এই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকার, আমরা কিন্তু এটা সকলেই জানি। এই টক দই যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে একটা ময়শ্চারাইজার হিসাবে কাজ করে, উজ্জ্বলতা বাড়ায়, ব্রণর দাগ কমায়, রোদে পোড়া ফোলা ভাব দূর করতে সাহায্য করে, ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে এবং বলিরেখা প্রতিরোধ করতে সাহায্য করে এই টক দই। এই টক দইটা দেখো এই আলুর সাদা যে ক্রিমের মতন বার হয়েছে তার সাথে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এটা আমার গাছের পাতা ছিল, সেই পাতার অ্যালোভেরা জেলটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি পাতা থাকে তবে কিন্তু সেই জেলটাই দিয়ে দেবে, আর যদি না থাকে তবে কেনাটা দেবে। যদি এরকম পাতা থাকে তবে কিন্তু সেই জেলটা দিলে বেশি ভালো হবে, যেহেতু একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়, এটার মধ্যে কোনো কেমিক্যাল মেশানো থাকে না। আর বাজারে কেনাটার ভিতরে অনেক সময় কেমিক্যাল মেশানো থাকে, তার জন্যে কিন্তু যদি গাছ থাকে গাছেরটাই দিয়ে দেবে, আর কেনাটা থাকলে কেনাটাও তোমরা কিন্তু দিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা নারকেল তেল। এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, তাই এখানে বেশি দেওয়ার দরকার নেই। 3 থেকে 4 ফোঁটা মতো নারকেল তেল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আবার এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন সাদা রঙের তৈরি হয়েছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার আমি এই জলটা দিয়ে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আর একটা বাটি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসম। এই বেসমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কফি গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস 1 চামচ মতো। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভিতরে অল্প অল্প করে দিয়ে দেব আলুর রস, আর মেশাতে থাকবো। আর এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কি সুন্দর দেখো কালার এসেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন, কফি, লেবুর রস আর এই যে আলুর রস। এই আলুর রস দিয়ে তোমাদের সামনে দেখো 2টি রেমেডি আমি শেয়ার করলাম। আর এই 2টি রেমেডি কিন্তু আমাদের স্কিনের জন্যে খুবই উপকারী। আর এইটাই যে বেসন দিয়েছি, বেসনটা কিন্তু আমাদের স্কিনের জন্যে খুব উপকার। এই বেসন যদি আমরা স্কিনে লাগাই তাহলে কিন্তু খুব তো উপকার হয়, তার জন্য কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো থাকে। এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনে আমাদের স্কিনে, ব্রণ ও কালো দাগ কমায়, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, আর ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, ট্যান দূর করতে সাহায্য করে এই বেসন। আর বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর মসৃণ করে তুলতে সাহায্য করে। এই যে গরম পড়েছে, এই গরমে কিন্তু বেসন কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের জন্যে। যে 2টি রেমেডি তোমাদের সাথে স্কিন কেয়ারে শেয়ার করলাম, এই গরমে তোমরা ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা একদম ভালো থাকবে, উজ্জ্বল চকচকে থাকবে, কালো ভাব আসবে না, ফোলা ভাব আসবে না, ট্যানের দাগ থাকবে না, মেছেদা দাগ থাকবে না। আর এই যে কফি পাউডারটা দিয়েছি, এই কফি পাউডার কিন্তু মুখে লাগালে
আমাদের মুখের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, প্রদাহ কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালনের উন্নতি করে, ত্বককে আরও সতেজ দেখাতে সাহায্য করে, ট্যানিং থাকলে সেটা কমে যায়, কালো দাগ দূর করতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে যা ত্বককে উদ্দীপিত করে, ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এই কফি পাউডার। আর এই যে লেবুর রসটা দিয়েছি, লেবুর রসটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। লেবুর রসে থাকে ভিটামিন সি। আর এই যে আমাদের মুখে যত নোংরা থাকে, কালো দাগ থাকে, এই লেবুর রস কিন্তু তুলতে সাহায্য করে। তাই এখানে দেখো দুটি রেমেডি আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি আমার স্কিনে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব এই দুটি রেমেডি তোমরা কিভাবে ইউজ করবে। এই দুটি রেমেডি তোমরা ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। তোমরা কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে এই দুটি রেমেডি ত্বকে ইউজ করে দেখো, তোমাদের বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির লোক দেখে অবাক হয়ে যাবে। বারবার জিজ্ঞাসা করবে কোন পার্লার থেকে ফেসিয়াল করেছো, কোন কোম্পানির ফেসিয়াল করেছো। তখন কিন্তু তুমি নিজেই বলতে পারবে যে ঘরোয়া পদ্ধতির ফেসিয়াল করেছে আমি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তা দেখো এই দুটি রেমেডি একদম পাওয়ারফুল একটা রেমেডি, যে এই দুটি রেমেডি তোমরা ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা কত উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। এই যে আমি দুটি রেমেডি কিন্তু নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু এই রেমেডিটা আমি ইউজ করব, যেটা বেসন দিয়ে তৈরি করেছি সেই রেমেডিটা কিন্তু ইউজ করব। তা দেখো তার আগে কিন্তু মুখটা তো ধুয়ে নিয়েছি, এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু তোমরা বানিয়ে ফ্রিজে 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারবে। যখন তোমরা মুখে ইউজ করবে 10 মিনিট আগে এটা বার করে নেবে, দিয়ে কিন্তু মুখে লাগিয়ে নেবে। যেহেতু ঠান্ডা থাকবে, ঠান্ডাটা না লাগানোই ভালো, অনেকের কিন্তু ঠান্ডা লেগে যায়, তার জন্য 10 মিনিট আগে এটা ফ্রিজ থেকে বার করে রাখবে, রেখে তখন কিন্তু তোমরা মুখে ইউজ করতে পারবে। আর যখন 1 সপ্তাহের জন্য বানাবে তখন কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে নেবে। তা দেখো আমি কিন্তু মুখে ভালো করে লাগিয়ে নিলাম। এবার লাগিয়ে নিয়েছি তো, এবার কিন্তু আমি হালকা হাতে 2 থেকে 3 মিনিট একটু মাসাজ করে নেব। তা দেখো ভালো করে কিন্তু মাসাজ করে নেব 2 থেকে 3 মিনিট। তা দেখো 2 থেকে 3 মিনিট কিন্তু আমার মাসাজ করা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। এবার আমি এটাকে তো লাগিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি 10 মিনিট এটাকে মুখে রেখে দেবো। 10 মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর কিন্তু আমি আবার ফিরে এসেছি, আর নিয়ে এসেছি একটা চামচ। তা দেখো এবার আমি চামচ দিয়ে এরকম করে কিন্তু তুলে নেব। দেখো এরকম করে কিন্তু তুলে নেব। এই যে 10 মিনিট রেখে দিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে কিন্তু যে মুখে ময়লা ছিল, লোমের গোড়ায় যত ময়লা ছিল সমস্ত কিছু কিন্তু নরম হয়ে গেছে। এবার এই যে চামচ দিয়ে তুলে নিচ্ছি, এতে কিন্তু সমস্ত ময়লা উঠে চলে আসবে। তা দেখো এখনই কিন্তু বুঝতে পারছো, দেখো মুখটা কত চকচকে হয়ে গেছে। এরকম করে কিন্তু সমস্ত তুলে নেব, দিয়ে নর্মাল জল দিয়ে আমি ধুয়ে আসছি। দেখো মুখটা ধুয়ে কিন্তু আমি চলে এসেছি, আর নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো মুখটা কত উজ্জ্বল হয়ে গেছে। একটা রেমেডি ইউজ করেছি সবে, তাই দেখো মুখটা একদম ফর্সা হয়ে গেছে। যেহেতু 10 মিনিট মুখে এটা লাগানো ছিল, 10 মিনিটের মধ্যে যেহেতু সমস্ত নোংরাগুলো একদম ভিজে গেছে, আর যে চামচ দিয়ে তুলেছি সমস্ত নোংরা কিন্তু উঠে এসেছে, তার জন্য দেখো মুখটা এখনই চকচক করতে শুরু করে দিয়েছে। মুখটা তো মোছা হয়ে গেছে, এবার আমি এই রেমেডিটা মুখে ইউজ করে নেব। যদি তোমাদের হাতে সময় না থাকে তোমরা কিন্তু 10 থেকে 15 মিনিট পরেও এই রেমেডিটা ইউজ করে নিতে পারবে, তার মধ্যে কিছু একটা কাজ করে নিতে পারবে যদি কাজ থাকে। আর এই যে ফেসিয়ালগুলো তোমরা কিন্তু রাতের বেলায় করবে। রাতের বেলায় তোমাদের হাতে কিন্তু সময় থাকে, আমাদের হাতে সবসময় সময় থাকে রাতে, তা রাতে করার চেষ্টা করবে। যদি দিনের বেলায় করো তবে কিন্তু এটা, যদি দেখছো যে একটা রেমেডি লাগানোর পর আমার টাইম নেই, অন্য কাজ আছে, তবে কিন্তু এই রেমেডিটা তোমরা 10 মিনিট 15 মিনিট পরে সেই কাজটা কমপ্লিট করে তোমরা মুখে লাগিয়ে নিতে পারবে। তা দেখো এই রেমেডিটাও কিন্তু এবার আমি মুখে লাগিয়ে নিচ্ছি। এটাও ভালো করে লাগিয়ে নেব, নিয়ে এটাও কিন্তু 10 মিনিট আমি রেখে দেব মুখে।
আর এটা কিন্তু তোমরা গলায় ইউজ করতে পারবে। অনেক সময় কিন্তু গলায় আমাদের কালো হয়ে যায়, ট্যানের দাগ পড়ে যায়, তার জন্য কিন্তু গলায়ও তোমরা ইউজ করতে পারবে। দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু আমি সারা মুখে লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে কিন্তু আবার ফিরে আসব। তো দেখো গলায়ও কিন্তু আমি ভালো করে একটু লাগিয়ে নিলাম। বন্ধুরা 10 মিনিট পরে চলে এসেছি, আর দেখো মুখটা কিন্তু আমার শুকিয়ে গেছে জায়গায় জায়গায়। আর এই যে জায়গায় জায়গায় নরম আছে, এবার একটুখানি আমি এরকম করে ডলে নিচ্ছি। একদম হালকা হাতে, বেশিক্ষণ ডলা লাগবে না, অল্প একটু টাইম এরকম করে ডলে নিতে হবে। আর এই রেমেডিটা তোমরা একদিন ছাড়া ছাড়া ইউজ করো। যাদের মুখটা অনেকটাই খারাপ হয়ে গেছে, অনেকটা কালো হয়ে গেছে, ডার্কনেস চলে এসেছে, চোখের নিচে একদম কালো স্পট পড়ে গেছে বলি রেখায়, তারা একদিন বাদে বাদে তোমরা এই রেমেডিটা ইউজ করো। তোমার যদি বানানোর অসুবিধা হয় 1 সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দাও। ফ্রিজ থেকে 10 মিনিট আগে বার করবে, বার করে তারপরে স্কিনে লাগিয়ে নেবে। একদিন বাদে বাদে তোমরা লাগাও, দেখো তোমাদের মুখটা একদম আগের মতন উজ্জ্বল, ফর্সা, ধবধবে হয়ে যাবে। কালো দাগ থাকলে সেগুলো উঠে যাবে, মেছেদার দাগ থাকলে সেগুলো উঠে যাবে। চোখের নিচে এই যে বলি রেখা পড়ে যায়, কালো দাগ হয়ে যায়, সেগুলো সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। তোমরা একদিন বাদে বাদে এটা ইউজ করে দেখো। তা দেখো আমি হালকা হাতে একটু ডলে নিয়েছি। এবার কিন্তু আমি নর্মাল জল দিয়ে ধুয়ে আসছি। নর্মাল জল দিয়ে মুখটা দেখো ধুয়ে এসেছি, একদম নরম সফট হয়ে গেছে, একদম চকচক করছে দেখো আগের তুলনায়, একদম নরম আর সফট হয়ে গেছে স্কিনটা। দেখো মুছে নিয়েছি, ত্বকটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে। তোমরা এরপর একটা ক্রিম মেখে নেবে। আর যদি তোমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাও কিংবা বিয়ে বাড়িতে যাও, তার আগে তোমরা এই রেমেডিটা ইউজ করো। ইউজ করার পরে এরপরে মেকআপ করে চলে যাও, দেখবে বিয়ে বাড়ির লোক অবাক হয়ে তোমাদের দিকেই তাকাচ্ছে যে কোথার থেকে এই ফেসিয়ালটা করেছে সেটা জানার জন্য। তখন কিন্তু তুমি নিজেই বলতে পারবে কোনো পার্লার থেকে করিনি, আমি নিজের পার্লার থেকে কিন্তু এই ফেসিয়ালটা করেছি। তোমরা এটা একদিন বাদে বাদে বাড়িতে মানে ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। মুখে যদি কোনো কালো দাগ থাকে সেটা চলে যাবে। এই যে লোমের ভিতরে কিন্তু আমাদের অনেক নোংরা জমে যায় এবং কালো কালো স্পট পড়ে যায়, সেটাও কিন্তু উঠে যাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।